বলছেন এবং সেখানে তারা যুক্তি দিচ্ছেন যেহেতু মুসলিম বিশ্বগুলো অর্থাৎ যারা মুসলিম বিশ্বের মোড়ল দেশগুলো রয়েছে তারা একটি নীরব ভূমিকা পালন করছে এই যে প্যালেস্টাইন ইস্যুতে, সেক্ষেত্রে বাংলাদেশ যেন একটি অগ্রগামী ভূমিকা পালন করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে, সেটি আহ্বান তারা জানাচ্ছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে তারা যথাযথ ভূমিকা পালন করার কথা বলছেন। তারা বলছে যে তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা, সামরিক সহায়তা পাঠানো হয় সেটি তারা বলছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যে হোক, যেভাবেই হোক, এখান থেকে প্রতিবাদ করে হোক এবং সেইভাবেই তারা আসলে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে চান, ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সংহতি জানাতে চান। তারা নানান ধরনের স্লোগান তো দিচ্ছেন এবং একই সাথে বলছেন যে তারা সতর্ক আছেন। একটি বিষয় তারা আমাদের দৃষ্টিপাত করাচ্ছেন যে বিগত কয়েকদিনে যেটি হয়েছিল এই যে প্যালেস্টাইন আন্দোলনের পক্ষে বিভিন্ন জায়গায় কিন্তু লুটপাটের ঘটনা ঘটেছে, অর্থাৎ তারা বলছেন যে পণ্য বয়কটের নামে যারা ভাঙচুর করছে তাদের বিরুদ্ধে এই মানুষগুলো সচেতন আছে এবং তারা বলছেন যে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এই কেন্দ্রিক যাতে না হয় সেখানে তারা শৃঙ্খলাবদ্ধ থাকবেন। তাদের মধ্যেও কিন্তু আমরা দেখেছি ভলান্টিয়ার কাজ করছে। এই যে যখন আমরা সোহরাওয়ার্দী উদ্যানের ভিতর থেকে টিএসসি মোড় হয়ে শাহবাগে আসলাম সেখানে কিন্তু আমরা দেখেছি যে জায়গায় জায়গায় স্বেচ্ছাসেবক রয়েছে আজকে যে মার্চ ফর গাজা যারা আয়োজন করেছে তাদের পক্ষ থেকে। এবং আরেকটি বিষয় কিছুক্ষণ আগে বললাম যে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকার আশেপাশে যে জেলাগুলো থেকে এবং ঢাকার মধ্য থেকে যারা আসছেন তারা কিন্তু কমিউনিটি বেসড অর্থাৎ সংঘবদ্ধ হয়ে তারা আসছেন, তাদের মধ্যে যে আন্তঃযোগাযোগ সেটি তারা রক্ষা করছেন। এবং শাহবাগের যেহেতু একটি জনকীর্ণ এলাকা এবং যেটি যদি বলি এখন পর্যন্ত কিন্তু যান চলাচল এই এলাকার স্বাভাবিক পর্যায়ে আছে এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটি সতর্ক অবস্থান দেখেছি যেহেতু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এখানে সড়ক চলাচল কিন্তু এখন পর্যন্ত কিছুটা স্বাভাবিক রয়েছে, পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখ সেটি টোটালি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এখানে বিজিবিদের সদস্য দেখেছি, সেনাবাহিনীর সদস্যদেরকে দেখেছি, পুলিশ সদস্যদের দেখেছি, তারাও সতর্ক অবস্থানে আছে। এখন পর্যন্ত শাহবাগ মোড় থেকে আজকে মার্চ ফর গাজার সব শেষ ছিল এই আমার কাছে। উজ্জ্বল, শাহবাগ থেকে এবার যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়, সেখানে রয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন সেখানে জনস্রোত কেমন দেখছেন? ধীরে মানুষের সংখ্যা বাড়ছে, সেটি জনস্রোতে নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই পরিণত হবে। আমরা যেটি দেখছি, যেহেতু সোহরাওয়ার্দী উদ্যানমুখী মানুষের যাত্রা, মার্চ ফর ফিলিস্তিনি, মার্চ ফর গাজা, তাদের যে সংহতি জানিয়ে গাজা এবং রাফায় যে নির্মমতা চালাচ্ছে ইসরায়েল, যে গণহত্যা চলমান রয়েছে সেটি বন্ধের দাবিতে তাদের যে আজকের যাত্রা সেটি আমরা দেখেছি। এই টিএসসির রাজু ভাস্কর্যের কাছে আমি রয়েছি। রাজু ভাস্কর্যে এই মুহূর্তে বলা যায় মানুষেরই দখলে এবং কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই আমার ক্যামেরার চোখেও আপনি দেখতে পাবেন এখানে ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে মাথায় বেঁধে নানা স্তরের মানুষ, সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছে। নারী, পুরুষ, শিশু, বয়স্ক কেউ বাদ যায়নি। সারা দেশ থেকে এসেছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, কেউ ভোরবেলা ফজরের পরই রওনা দিয়েছেন, কেউ বা কাল রাতেই এসেছেন। অর্থাৎ মানুষের ফিলিস্তিনের প্রতি, মজলুমদের সাথে একত্রতা জানিয়ে, তাদের প্রতি সংহতি জানিয়ে তাদের যে অবস্থান সেটি জানান দেওয়ার জন্যই আজকের এই মার্চ ফর গাজা। এবং গাজা রাফায় যে গণহত্যা চলমান রয়েছে সেটি দ্রুত বন্ধের দাবিতে আজকের তারা যেটি বলছে ইতিহাসের স্মরণকালের সবচেয়ে বড়, যেটি এটি নির্দলীয়, সকল দল মত নির্বিশেষে সকলে এখানে আজকে একত্রতা প্রকাশ করেছেন, সংহতি জানিয়েছেন সকলে এসে সব রাজনৈতিক দল। আজকে আমরা ইতিমধ্যে হাজার হাজার মানুষকে আমরা দেখতে পেয়েছি যারা মিছিল নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছেন এবং মার্চ করার জন্য এসেছেন। আমরা সামনে কোনো দলীয় ব্যানার দেখতে পাইনি, কোনো সামাজিক সংগঠনের ব্যানার দেখতে পাইনি, তবে সারা দেশব্যাপী যতগুলো ছোট বড় রাজনৈতিক দল রয়েছে, যতগুলো সামাজিক সংগঠন রয়েছে, সবাই এটার সাথে একত্রতা প্রকাশ করেছেন এবং দলমত নির্বিশেষে সকলে এসে মজলুমদের পাশে দাঁড়িয়ে যাতে অত্যাচারীরা তাদের যে সাহস সেটি আর না পায় এবং নিরীহ শিশু এবং নারীদেরকে যেভাবে কোনো কিছু তোয়াক্কা না করে যেভাবে হত্যা করা হচ্ছে নির্বিচারে, হাসপাতাল গুড়িয়ে দেওয়া হচ্ছে, উপাসনালয়গুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে, যেভাবে শরণার্থী শিবিরগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে,
যেভাবে নির্বিচারে শিশুদের ধরে নিয়ে হত্যা করা হচ্ছে, ঘুমন্ত শিশুদেরকে মেরে ফেলা হচ্ছে। তারা এমনও অনেক শিশু আছে যারা এখনো জানে না, যারা এখনো ভূখণ্ড স্বাধীনতা কিছুই জানে না, তারা পর্যন্ত তাদের জীবন কেড়ে নেওয়া হচ্ছে। যারা এখন যুদ্ধের ময়দানে যাবে কিনা সে নারীরাও জানে না, তাদেরকে হত্যা করা হচ্ছে। এই যে নির্বিচারে কোনো কিছু তোয়াক্কা না করে ইসরায়েলের যে বর্বরতা, তারই প্রতিবাদে আজকে নারী, শিশু, বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা উদ্যানের ভেতরে অনেকে প্রবেশ করেছে, তবে যেহেতু 5টি পয়েন্ট থেকে উজ্জ্বল আজকের যে মার্চ সেটি শুরু হবে, তার মধ্যে কয়েকটি পয়েন্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অতিক্রম করে তাদের ভেতরে প্রবেশ করতে হবে। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে আমরা খণ্ড খণ্ড মিছিল দেখতে পাচ্ছি, এবং যে 5টি পয়েন্ট থেকে দুপুর 2টায় মার্চ শুরু হবে, তার মধ্যে একটি শুরুর পয়েন্ট রয়েছে বাংলা মোটর, যেটি সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট হয়ে প্রবেশ করবে। কাকরাইল মোড় থেকে যেটি শুরু হবে সেটি সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট অর্থাৎ মৎস্য ভবন হয়ে ভেতরে প্রবেশ করবে। 0 পয়েন্ট থেকে যেটি শুরু হবে সেটি সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট, অর্থাৎ এখান দিয়ে আমি যেখানে এই মুহূর্তে রয়েছি এ পাশ দিয়ে প্রবেশ করবে। অর্থাৎ এই যে মানুষের সর্বস্তরে মানুষের যে সমাগম সেটি ধীরে ধীরে বাড়ছে, এবং উজ্জ্বল এটি কিছুক্ষণের মধ্যে যে জনস্রোতে পরিণত হবে সেটি বলার অপেক্ষা রাখে না। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে রাজু ভাস্কর্য টিএসসি এলাকা থেকে সব।